আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো, বিষয়টা তো খুব কমন নয়, কিন্তু আমরা অনেকের ক্ষেত্রেই এই পরীক্ষাটা লিখি এবং অনেকের কাছেই আমরা বুঝতে পারি যে তারাই ব্যাপারটা সম্বন্ধে বুঝছেন না। এটা ডিএফএ নিয়ে বলছি আমি, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অ্যাসে। এটা অ্যাকচুয়ালি একটা সিমেনের টেস্ট, যেখানে কিনা অ্যাসেস করা হয় যে সিমেনের যে স্পার্ম থাকে তার যে ডিএনএ, সেই ডিএনএ গুলো ফ্র্যাগমেন্টেড কিনা বা ভঙ্গুর বা মানে ভেঙে গেছে কিছুটা পার্ট, এরকম কিনা। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। প্রথমেই বলবো, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থাকলে কি অসুবিধা, কেনই বা আমরা এই টেস্টটা করছি? কারণ এটা দেখা গেছে যে যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন খুব বেশি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে। অনেক সময় এরকম হয় যে প্রেগনেন্সি আসছে না, অনেক সময় এরকম হয় যে আইভিএফ করে যে এমব্রায়োগুলো তৈরি হচ্ছে সেটার কোয়ালিটি ভালো হচ্ছে না। আবার অনেক সময় এটাও হয় যে জিনিসগুলো সবই ভালো, সব ঠিকঠাক মনে হচ্ছে দেখতে, কিন্তু সেটা ইমপ্লান্টেশন হচ্ছে না বা প্রেগনেন্সি আসার পর মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এই এতগুলো কারণ যেহেতু থাকে, সেই কারণে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অ্যাসে আমরা অনেক সময় করে দেখে নিতে চাই। বিশেষ করে যদি হাজবেন্ডের বয়স একটু বেশির দিকে হয়, অবশ্যই আমরা এটা করে নিতে চাই। বেসিক্যালি স্পার্ম আর ওসাইট দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ওসাইট কিন্তু প্রত্যেকবার তৈরি হয় একবারই, মাইটোসিস পুরো কমপ্লিট হয় একবারই, এবং সেটা তারপরে সেটা মাইটোসিস মেয়োসিস পুরো যেটা কমপ্লিট হয় এবং তারপরে সেটা একটাই সাইকেল কমপ্লিট করে বেরিয়ে চলে যায়। whereas স্পার্ম কিন্তু মাল্টিপল টাইমস ডিভিশন হতে থাকে, এবং যতবার ডিভিশন হয় সেল ডিভিশন, ততবার কিন্তু অল্প 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 করে কিছু অসুবিধা এসে যেতে পারে সেল সাইকেলে, এবং সেটারই রেজাল্ট হিসেবে আসে ডিএনএ ভঙ্গুর হয়ে যাওয়া বা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন। এবং এই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি আমরা ধরতে পারি, তাহলে অনেক সময় আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারি। তার আগে জেনে নিই যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশনের কি কি হাই রিস্ক ফ্যাক্টরস আছে। একটা তো বললাম, সেটা হচ্ছে এজ, হাজবেন্ডের এজ। সেকেন্ড, যেটা যদি খুব হট এনভায়রনমেন্টে হাজবেন্ড বহুক্ষণ থাকেন, সেটা এটার কারণ হতে পারে। যদি ভ্যারিকোসিল থাকে, সেটা এটার কারণ হতে পারে। কিছু জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য অনেক সময় হয়, এবং অনেক সময় ইডিওপ্যাথিক কারণে, কি কারণ বোঝা যাচ্ছে না, সেসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অনেকখানি বেশি। এবার ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি খুব বেশি হয়, আমরা দুটো তিনটে রকম পদ্ধতি অবলম্বন করি। একটা হচ্ছে অবশ্যই যদি আমরা আইভিএফ ইক্সি পদ্ধতিতে যাই, তাহলে অনেক সময় সাকসেসের চান্স বেশি থাকে। সেকেন্ড হচ্ছে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খেতে দিই, কারণ হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসের জন্য ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বেশি হয়। থার্ড হচ্ছে অনেক সময় আমরা টেসি করি, অর্থাৎ টেস্টিকুলার স্পার্ম আমরা নিয়ে নিই, তার ফলে কিন্তু তাতে দেখা যায় ডিএনএ ফ্র্যাগমেন্টেশন রেট কম। এবং ফোর্থ, অনেক সময় আমরা এটা বলি, খুব তাড়াতাড়ি যদি বারবার মানে অ্যাবস্টিনেন্সটা যদি কমানো যায়, বা যখন আমরা সিমেন্টটা কালেক্ট করি তখন একবার দেওয়ার পর যদি আবার নেওয়া যায়, তাহলে অনেক সময় দেখা যায় যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন কমানো যায়। আরো অনেক অনেক নতুন নতুন টেকনিক আসছে, আমরাও চেষ্টা করছি বিভিন্ন ভাবে এই অসুবিধাটার মোকাবিলা করতে। কিন্তু অবশ্যই এটা একটা প্রবলেম, এটা একটা বড় প্রবলেম, এবং এটা আমাদের অনেক সময় দেখে নিলে আমাদের কি প্রগনোসিস হবে বা কি রেজাল্ট আসবে সেটা বুঝতে সুবিধা হয়। ভালো থাকবেন। এটা নিয়ে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন।